স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হোম জার্সি, যাকে ঘিরে পরিকল্পনার ডালপালা মেলেছে ঢাকা থেকে ইংল্যান্ড আর ইংল্যান্ড থেকে কানাডায়। ভেতরের খবর, হোম জার্সির ভিডিও শুট হতে পারে হামজাকে নিয়ে ইংল্যান্ডে, নয়তো সমিতকে নিয়ে কানাডায়। লিগের খেলা থাকায় হামজা ও সমিত কারো থেকে এখনো সময় পায়নি বাফুফের কিট স্পন্সর কোম্পানি, তবে চেষ্টা অব্যাহত রেখেছে। হোম জার্সি নিয়ে বাফুফের প্রস্তুতি কোন পর্যায়ে? সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনার এক্সক্লুসিভ বেশ কিছু খবর এখন খেলা যুগের হাতে, যার প্রথম পর্ব পার্থ বণিকের রিপোর্টে। ঘরের ছেলের প্রথম কারিশমা দেখা গেছে ভারতের মাটিতে। হামজা চৌধুরী মুগ্ধ করেছেন লাল জার্সিতে। এবার হোম জার্সিতে খেলা, যে জার্সিতে মিশে থাকে কোটি আশা, থাকে স্বপ্ন, থাকে জয়ের নেশা। সে জার্সি 23 জনে গায়ে উঠবে কখন? কেমন হবে তার নকশা? কেমন হবে জার্সির উন্মোচন? আমাদের জানাবেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। ভারত ম্যাচ দিয়ে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ফুটবলের ক্রেজটা শুরু হয় সে জার্সি রিভিল থেকে। গেলবার তো হামজা চৌধুরীকে নিয়ে আমরা ঢাকায় শুটটা করেছিলাম। এবারের যে হোম জার্সি, সেটা কিভাবে আপনারা রিভিল করবেন? প্রথমতেই বলতে চাই সেটা হচ্ছে আমাদের কিট স্পন্সর করেন, বাট অফকোর্স ইন কনসালটেশন উইথ আস। এখন আমার জানা মতে এই সপ্তাহে তারা এটা শ্যুটটা করবে। শ্যুট কাকে দিয়ে করবে, লেট ইট বি এ সারপ্রাইজ। আপনারা দেখেন কাকে দিয়ে শ্যুট করা হচ্ছে। আমরা তো অ্যাওয়ে জার্সিটা হামজা চৌধুরীর গায়ে দেখেছিলাম প্রথমবার। হোম জার্সিটা আমরা কার গায়ে দেখতে পারি? দেখুন, হোম জার্সির দুটি ইস্যু আছে। একটা হচ্ছে লঞ্চ। এখন লঞ্চটা কাকে দিয়ে করবে, লেট ইট বি এ সারপ্রাইজ। বাট যখন লঞ্চ হয়ে যাবে আপনারা ডেফিনেটলি আমাদের সকল ফুটবলার, খালি হামজা চৌধুরী কিংবা সমিত নয়, আমাদের যারা যারা আমাদের স্টার ফুটবলার আছে সকলের গায়ে দেখবেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যখন ক্যাম্পে আসবে সবাই, তখন আমরা টিম ফটোশ্যুট এবং প্লেয়ার্সদের ফটোশ্যুট করব, যেটা করে একটা ডিফারেন্ট ক্যাম্পেইন করবো, যেটা হয়তো জুনের 1 তারিখ থেকে শুরু হবে, কিংবা স্বামীর যখন আসে স্বামীটা তখন হবে। আমরা তো শুনতে পেরেছি যে এই জার্সি লঞ্চিং এর জন্য বা জার্সি লঞ্চিং এর যে শ্যুটটা হবে সেটার জন্য আমাদের যারা জার্সি পার্টনার আছে তারা প্রয়োজনে ইংল্যান্ড, প্রয়োজনে কানাডা যেও শুট করতে রাজি। তারা এটা ঠিক বলেছেন, অ্যাবসলিউটলি। তারা আমি নিশ্চয়ই বলতে পারি খুবই সিনসিয়ার পার্টনার বিএফএফ এর জন্য, কোনো সন্দেহ নাই। বাট ওই আপনি যখন বাইরে যেতে চান তখন কিন্তু যাদেরকে নিয়ে করতে যাচ্ছেন তাদের অ্যাভেলেবিলিটির একটা ইস্যু আছে। সো সেটা কতটুকু হবে আমি জানি না, বাট আমি এতটুকু বলতে পারি, গতবার তো আপনারা দেখেছিলেন মডেলরা লঞ্চ করেছিল, এবছর আপনারা দেখবেন ফুটবলাররা লঞ্চ করছে ইনশাল্লাহ। গেলবার জার্সিতে তো আমরা নদীকে দেখতে পেয়েছি, নদীটা ছিল আমাদের আইডেন্টিটি ওই জার্সির। এইবারের হোম জার্সিতে আসলে আইডেন্টিটি কি থাকতে পারে? সেটা চমক হিসেবে থাকুক, বিকজ এবার এতটুকু বলতে পারি যে গতবার থেকে একদম ডিফারেন্ট হচ্ছে, কোনো সন্দেহ নাই। সো সেখানে আপনি নদী যেভাবে ভিজিবল দেখেছেন, এবার যা যা থাকবে সেটা ওভাবে ভিজিবল হবে না, বিকজ ইটস এ ডিফারেন্ট লুক অলটুগেদার। বাট অফকোর্স আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের যে অনারেবল ডিজাইনার যিনি আর্নি আপু, শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড লেডি। সো উনি যেভাবে মোটিভটা ডিজাইন করেছে, আমার মনে হয় জাস্ট লাইক দ্য লাস্ট ওয়ান, এই জার্সিরও একটা বিউটিফুল স্টোরি টেলিং হবে ইনশাল্লাহ। দর্শকরা যখন মাঠে আসবেন জার্সি পরে আসতে চাইবেন, তারা অনেকে হয়তো আগে কিনবেন, হয়তো সেই সুযোগটা অনেকে পাবেন না। তাদের জন্য মাঠ থেকে জার্সি কেনার কি কি ফ্যাসিলিটি আপনারা রাখছেন? প্রথমত এবার আমরা আমাদের কিট স্পন্সরকে রিকোয়েস্ট করেছি যে উনি অনলাইনের মাধ্যমে যেন চেষ্টা করে কিছু ফিজিক্যাল স্টোরে আনার জন্য। খেলার দিন ডেফিনেটলি ফ্যান জোনগুলিতে, স্টেডিয়ামের আশেপাশে ডেফিনেটলি আমরা জার্সি রাখবো। দর্শক যারা কেউ যদি কিনতে চান, আসার সময় যাওয়ার সময় সে ব্যবস্থা আমরা অবশ্যই করব। আমরা চাবো একটি ফেস্টিভ লুক দিতে এই 10 তারিখে খেলাতে। সো মার্কেটিং পার্সপেক্টিভ থেকে এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা চাই প্রথমবারের মতো একটি ফুটবল খেলায় বাংলাদেশের মাটিতে বিএফএফ উইল অ্যাকচুয়ালি আর্ন সাম মানি, যে টাকাটা আবার ফুটবলে খরচ হবে ইনশাল্লাহ। আপনারা ম্যাচের দিন জার্সি বিক্রির কথা বলছেন মাঠের বাইরে, তাও আবার গুলিস্তানের পাশে, এটা খুব চ্যালেঞ্জিং কিনা আপনার জন্য? দেখুন, একটা কথা কি জানেন, আপনি যখন সোজা পথে যাবেন আপনার অনেক বাধা আসবে, উইচ ইজ নর্মাল। বাট আমার সম্মানিত সভাপতি ওই সোজা পথটাই চিনেন, সেই জন্য যত বড় চ্যালেঞ্জ হোক আমরা অরিজিনাল জার্সি কিংবা অরিজিনাল ফ্যান ভার্সন সেটাকে আমরা প্রমোট করব। এর বাইরে কেউ যদি করে থাকে এটা তাদের ব্যাপার, এটা আইনশৃঙ্খলার ব্যাপার, এটা ব্যাপারে আমরা নাক গলাবো না। বাট আমরা আশা করব যে আমাদের ফ্যানরা এটা যেন মনে রাখে যে ওরা যখন একটা অরিজিনাল জার্সি কিনে কিংবা অরিজিনাল জার্সির ফ্যান ভার্সন কিনে, তারা কিন্তু শুধুমাত্র একটি জার্সি কিনে না, তারা কিন্তু ফুটবলকে কন্ট্রিবিউট করে। পার্থ বণিক, ৭১, ঢাকা। জল্পনা কল্পনা শেষ, ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হলেন 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইটালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলোত্তি। সোমবার বিকেলে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে কার্লো অ্যানচেলোত্তিকে ব্রাজিলের পরবর্তী প্রধান কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা শেষ করে ব্রাজিলের ফ্লাইট ধরবেন কার্লো অ্যানচেলোত্তি। 26 মে থেকে সেলেসাওদের দায়িত্ব নেবেন এই মাস্টারমাইন্ড কোচ। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে।
অনেকদিন ধরেই চলছিল আলোচনা, এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণা। কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিল ব্রাজিল। সোমবার বিকেলে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের পরবর্তী প্রধান কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আগামী ২৬ মে থেকে ভিনিসিয়াস জুনিয়রদের তালিম দেবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন এই ইতালিয়ান কোচ, অর্থাৎ আসন্ন ফিফা বিশ্বকাপে সেলেসাওদের দায়িত্ব থাকবেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের ডাগআউটে পাবে ভিনিসিয়াস রদ্রিগোরা। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি। ব্রাজিল জাতীয় দলের সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে। প্রতিবেশী দেশ আর্জেন্টিনার ফিলিপো নুনেজ এসেছিলেন সেলেসাওদের কোচ হয়ে, তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে। সে হিসেব বলতে গেলে ৬০ বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে। আগামী জুনে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আনচেলত্তি। আনচেলত্তির বর্ণিল ক্যারিয়ারে এটাই প্রথমবার কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব গ্রহণ। তবে এর আগে ক্লাব ক্যারিয়ারে তার অর্জনের লিস্টটা বেশ ভারী। ফুটবল দুনিয়ার একমাত্র কোচ হিসেবে ইউরোপের টপ ৫ লিগের সবকটিতেই জিতেছেন শিরোপা। সঙ্গে আছে কোচ হিসেবে ৫ চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তি। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা শেষ করে ব্রাজিলের ফ্লাইট ধরবেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সম্প্রতি পারফরমেন্সটাও মোটেও ভালো নেই। সাবেক কোচ দরিবাল জুনিয়রের ছাঁটাইয়ের পর ব্রাজিলের প্রথম পছন্দ ছিল আনচেলত্তি। মাদ্রিদের সাথে অনেক জলঘোলা করার পর অবশেষে আনচেলত্তিকে সাইন করতে পারে ব্রাজিল। সামনে হেক্সা মিশন, ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ কোচিং করাবেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে। তবে কি আনচেলত্তির হাত ধরেই হেক্সা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ব্রাজিলের? সেই আশাই এখন কোটি সমর্থকের। মোহাম্মদ আদনান, ৭১। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে প্লে অফে রাতে আরও একটা হামজা ম্যাজিক দেখার অপেক্ষা। ফিরতি লেগে ঘরের মাঠে ব্রিস্টল সিটিকে আতিথ্য দেবে শেফিল্ড ইউনাইটেড। ব্রামাল লেনে ম্যাচ শুরু রাত ১টায়। ৯ মে প্রথম লেগে ব্রিস্টলকে ওদের মাঠে ৩-০ গোলে হারায় হামজারা। সেই জয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ব্লেডরা। ব্রিস্টলকে প্লে অফ ফাইনাল খেলতে হলে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে জিততে হবে। হামজারা ২ গোলে হারলেও ২৪শে মে ফাইনাল খেলবে। তবে এত সব সমীকরণ না ভেবে হোম গ্রাউন্ডে জয় তুলে প্রিমিয়ার লিগ খেলা দৌড়ে এগিয়ে যেতে চায় ক্রিস ওয়াইল্ডারের শিষ্যরা। প্লে অফ ফাইনালে হামজার প্রতিপক্ষ হতে পারে কিউবা মিচেলের দল সান্ডারল্যান্ড। সেক্ষেত্রে দুই বাংলাদেশি পোস্টার বয়ের ক্লাবের মুখোমুখি লড়াইটাও হতে যাচ্ছে নয়া ইতিহাস। যদিও কিউবা মিচেল এখনও সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলে খেলে। আন্দ্রে অ্যাডামসকে বিদায় দিতে না দিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ করা হলো শন টেইটকে। অস্ট্রেলিয়ার এই সাবেক পেসারকে ৩০ মাসের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ৪২ বছর বয়সী টেইট ২০১৭ সালে খেলা ছাড়ার পর থেকে কোচিংয়ে মনোযোগী। এরই মধ্যে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলে কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও। সবশেষ বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। টেইটের সঙ্গে বিসিবি চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। একই সময় পর্যন্ত চুক্তিবদ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও। এই ক্যারিবীয়র সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছেন বলে জানিয়েছেন টেইট। টার্গেট একটাই, নিজের হাত ধরে দলের বড় অর্জন। দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রেস কনফারেন্সে লিটন দাসের আত্মবিশ্বাসী কণ্ঠ। একটাই চাওয়া, দেশের বাইরে ধারাবাহিক সিরিজে জয়। দুশ্চিন্তার বিষয় লিটনের ফর্ম, কিন্তু লিটন জানিয়েছেন দলের মতো বদলে ফেলতে চান নিজেকেও। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ক্যাপ্টেনশিপ ছাড়া আমি খারাপ খেলেছি, সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটাও অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো আমার টি-20 ফর্মেটে আমি এই জিনিসটা দেখতে চাই না। এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার 7-এ যাই ব্যাটিং করতেছি। একই ফ্রেমে কাছাকাছি দাঁড়িয়ে থাকা পাশাপাশি টি-20 ফরম্যাটে এই ছবিটাই যেন এই ৩ সিনিয়রের প্রতিচ্ছবি। ৩ জনেরই স্ট্রাইক রেট এবং গড় খুব কাছাকাছি, বলতে পারেন ১৯ আর ২০। নতুন কাপ্তান নিজেকে আর দলকে বদলে ফেলার মিশনে। দুই সিনিয়রকে নিয়ে লিটনকেও বদলে যেতে হবে। টি-20-র মেজাজটা নতুন কাপ্তান দেখতে চান তার দলের সবার মধ্যে। আপাতত একটাই নাকি টার্গেট লিটনের। প্রত্যেকটা মানুষেরই, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, তারা চায় পারফর্ম করতে। প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশে সে চায় তার টিমটা জিতুক। সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না। আমিও চাবো যেন আমার হাত ধরে যেন বড় কিছু হয়, বা আমি যেন যে কোনো সিরিজে যেয়ে জিততে পারি। সো টার্গেট একটাই। লিটন ক্যাপ্টেন হিসেবে বরাবরই ছিলেন ভারপ্রাপ্ত, এবার এলকেডি ভারমুক্ত।
তাই বড় কিছু করার সাহস দিচ্ছে দীর্ঘমেয়াদে পাওয়া ওই দায়িত্ব। ইতিবাচকই, কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন, আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারবো। ক্যারিবিয়ান দ্বীপে সবশেষ সিরিজটা দারুণ ক্যাপ্টেন্সিতে লিটন জিতালেও নিজের ফর্ম হতাশ করেছে। টিম ম্যানেজমেন্টের চাওয়া লিটন এখন ব্যাট করবেন 3 নম্বরে। ব্যাটিং পজিশন বদলাচ্ছে, লিটন নিজের ফর্মটাও কি বদলাতে পারবেন? ক্যাপ্টেনশিপ ছাড়াও আমি খারাপ খেলেছি, সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটাও অপোজিট সাইডও হতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে। এই মুহূর্তে আমি কি চাই, আমার কি পছন্দ, অ্যাটলিস্ট আমার T20 ফরম্যাটে আমি এই জিনিসটা দেখতে চাই না। সো আমি চাই যে টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয়। হ্যাঁ, অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার 7-এ যাই ব্যাটিং করতেছি, তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না। আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দিবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব। দেশ ছাড়ার আগে ফ্লাড লাইটের নিচে ম্যাচ সিনারিওতে প্রস্তুতি নিয়েছে টাইগাররা। আপাতত মিশন আরব আমিরাত, কিন্তু টাইগাররা যাবে কি পাকিস্তান? দেশটার মিডিয়ায় খবর বিসিবি নাকি পাকিস্তানে সিরিজ খেলতে রাজি। ক্যাপ্টেন কিছু জানেন কি? পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তো বা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি, বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। নাহিয়ান বিন জসিম, 71। পতন হলো টেস্ট ক্রিকেটের আরো এক নক্ষত্রের। বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিদায় বলে দিয়েছেন লাল বলের ক্রিকেটকে। বিসিসিআই কে আগেই জানিয়েছিলেন তার সিদ্ধান্তের কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে আরো একবার ভাবতে বললেও নিজের সিদ্ধান্তেই অটল থাকেন রান মেশিন। কিং কোহলির বিদায় লগ্নের বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। দিন দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান বিরাট কোহলি। নিতে চান কথাটি এখন হয়ে গিয়েছে নিয়ে ফেলেছেন। সচিন টেন্ডুলকার পরবর্তী যুগের ভারতের সবচেয়ে বড় তারকা রান মেশিন নিজের ক্যারিয়ারে যিনি কিনা হয়ে উঠেছেন কিংবদন্তি, সেই কিং কোহলিকে আর কখনোই দেখা যাবে না ক্রিকেটের সবচেয়ে রাজকীয় ফরম্যাটে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবরটি নিশ্চিত করেন বিরাট কোহলি নিজেই। গেল বছর T20 থেকে অবসর নিয়েছেন, এবার শোকেসে তুলে রাখলেন সাদা পোশাকও। নিজের বিদায়ের কথা সোশ্যাল হ্যান্ডেলে জানালেও আবেগ আপ্লুত ছিলেন বিরাট। টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগে নীল পড়েছিলাম আজ থেকে 14 বছর আগে। সত্যি বলতে এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বয়ে বেড়াবো। 14 বছরের টেস্ট ক্যারিয়ারে কি পেয়েছেন কি হারিয়েছেন তাও জানিয়ে দিয়েছেন কোহলি। মনের গহীন কোণে এখনো যে স্মৃতিগুলো তরতাজা। সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলি আজীবন মনে গেঁথে থাকে। গত নভেম্বর জানুয়ারিতে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত ভোডার গাভাস্কার ট্রফি থেকেই কোহলির টেস্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সিরিজে 5 টেস্টে তিনি 9 ইনিংসে 23.75 গড়ে 190 রান করেন। অস্ট্রেলিয়া সফর ভালো না কাটলেও কোহলি শিগগিরই অবসর নেবেন এমনটা অনেকেরই ধারণার বাইরে ছিল। বিসিসিআইকে কোহলি অবসরের কথা জানালে বিসিসিআই তাকে আরও একবার ভাবতে বলেন। তবে কোহলি তার সিদ্ধান্তেই অটল থাকেন। এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এটা সহজ নয়, কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি। আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক, আর সবশেষ ম্যাচ 2024-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর মাঝে 14 বছরে কোহলি খেলে ফেলেছেন 123 ম্যাচ, যেখানে রান করেছেন 9230। এভারেস্টটা প্রায় 47। 30টি সেঞ্চুরির সাথে 31টি হাফ সেঞ্চুরি আছে কিং কোহলির। 2019 সালে পুনেতে সাউথ আফ্রিকার বিপক্ষে করা নট আউট 254 রান টেস্টে কোহলির বেস্ট স্কোর।
মোহাম্মদ আদনান, ৭১। ভারতের সঙ্গে গলায় গলায় ভাবের কারণে পিএসএল আয়োজন করতে রাজি হয়নি আরব আমিরাত, এমন দাবি করেছে একাধিক ভারতীয় গণমাধ্যমে। রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলায় স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের খেলা। ক্রিকেটারদের বুঝিয়ে শুনিয়েও করাচিতে টুর্নামেন্ট শেষ করতে পারেনি পিসিবি। শেষ ভরসা ছিল আরব আমিরাত, তবে সেখানেও পিএসএল আয়োজন করা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে শুরুতে আমিরাত ক্রিকেট বোর্ড রাজি হলেও পরে ইউটার্ন নেয়। এর পেছনে কাজ করেছে ভারতের চাল। দুই দেশের সম্পর্ক মজবুত ও টিকিয়ে রাখতে ভোল পাল্টে ফেলে আরব আমিরাত। আবার এমন দাবিও করা হচ্ছে স্থগিত আইপিএল এর বাকি ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের কোনো প্রস্তাবই দেয়নি বিসিসিআই। পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছে বোর্ডটি। তবে আমিরাত বোর্ড বলছে দুবাইতে পাকিস্তান ভারত দুই দেশেরই অনেক মানুষের বাস, তাই ঝামেলা এড়াতে পিএসএল আইপিএল কোনোটি আয়োজনে রাজি হয়নি দেশটি। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।